বন্ধুরা, এই খবরটা শোনার পর আপনিও বুঝতে পেরে যাবেন যে যতটা স্পিডে ভারত ইকোনমিক সুপার পাওয়ার হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, তেমনভাবে অনেক দেশের ফরেন পলিসিতে ভারতের ফেভারে পরিবর্তন লাগাতার দেখতে পাওয়া যাচ্ছে। এই কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়ন ভারতের কোভিশিল্ড ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দেয়নি, যার পর ভারতের আগ্রহে জার্মানি সহ 8 থেকে 9টা ইউরোপিয়ান দেশ তো ন্যাশনাল লেভেলে কোভিশিল্ডকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তারপর একদিন আগে কোভিশিল্ড ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল না দেওয়ায় ব্রিটেনের পিএম বরিস জনসন ভারতকে ব্যাক করেছিল, যার পর এখন খবর এটা বেরিয়ে আসছে যে রাশিয়া ভারতকে নিয়ে একটা ভীষণই বড় সিদ্ধান্ত নিয়েছে, যা থেকে এটা পরিষ্কার বোঝা যায় এখন রাশিয়া ভারতকে আর ইগনোর করতে পারবে না। সে আমাদের ইন্দো স্পেসিফিক পলিসি যতই ওয়েস্টার্ন দেশের সাথে অ্যালাইন্ড হয়ে যাক, রাশিয়ার ফরেন পলিসিতে চীনের মতো ভারতের একটা স্পেশাল জায়গা চিরকাল থাকবে। গত কিছু সময় ধরে রাশিয়া আর ভারতের মাঝে পাকিস্তানকে নিয়ে মনোমালিন্য চলছিল, কারণ রাশিয়া পাকিস্তানকে হাতিয়ার বিক্রি করার ঘোষণা করে দিয়েছিল। তারপর এই দুই দেশের সম্পর্কে অনেক বড় মেজর ডেভেলপমেন্ট হয়। আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক পলিসিকে অ্যাপ্রুভাল দিয়েছে। প্রেসিডেন্ট অফ রাশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মতে এই যে স্ট্র্যাটেজিক ডকুমেন্ট রয়েছে সেটা রাশিয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, যাতে রাশিয়ান ফেডারেশনে স্ট্র্যাটেজিক ন্যাশনাল প্রায়োরিটিসকে চিহ্নিত করে যাতে এটা এনশিওর করা যায় রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি আর সাস্টেনেবল ডেভেলপমেন্টকে নিয়ে যে গোল আর অবজেক্টিভ সেট করা হয়েছে তা লং টার্মে পূরণ হোক। 44 পাতার যে ডকুমেন্ট রাশিয়া রিলিজ করেছে, আপনি খুশি হবেন এটা জেনে যে রাশিয়া তার সিকিউরিটি স্ট্র্যাটেজিতে দুই দেশের সাথে নিজের কোঅপারেশন বাড়ানোকে মেন গোল বলেছে। আর সেই দুই দেশ হলো ভারত এবং চায়না। ভারত এবং চীনকে নিয়ে এক্স্যাক্টলি কি লেখা হয়েছে সেটা বলার আগে আপনাদের এটাও বলতে চাইবো, ওখানে রাশিয়া ওয়েস্টার্ন দেশের ওপর অভিযোগ এনেছে যে তারা রাশিয়ার ট্র্যাডিশনাল অ্যালাইজ, যেমন ভারত একটা ট্র্যাডিশনাল অ্যালাইজ, তাকে রাশিয়ার থেকে দূরে সরাচ্ছে। অবশ্য মোস্ট প্রবাবলি রাশিয়া এই ডকুমেন্ট রিলিজ করেছে যাতে ওয়েস্টার্ন কান্ট্রিজ, বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকা, ব্ল্যাক সিতে ইউক্রেন এবং ক্রিমিয়ার কাছে রাশিয়ার জায়গা খারাপ না করে। নইলে যেমনটা এই ডকুমেন্টে মেনশন করা হয়েছে, রাশিয়া তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে ডিফেন্ড করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। ওই ন্যাশনাল সিকিউরিটি ডকুমেন্টে এটাও লেখা হয়েছে ইকোনমিক সিকিউরিটির জন্য রাশিয়া তার ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে ইউএসএ কারেন্সি ডলারের ব্যবহার অনেক কম করবে। রাশিয়া তার সিকিউরিটি ডকুমেন্টে ন্যাটো দেশগুলোকে ওয়ার্নিংও দিয়ে দিয়েছে যে তারা রাশিয়ার বর্ডারের কাছে নিজেদের ইনভলভমেন্টকে কমিয়ে দিক। ওদিকে ভারত এবং চীনের সম্বন্ধেও ওখানে লেখা হয়েছে চীনের সঙ্গে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এসডিজি কম্প্রেশন বাড়াতে এবং ভারতের সাথে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মজবুত করাকে একটা টাস্ক বলা হয়েছে। মানে ভারত এবং চীন এই দুই দেশের সাথে রাশিয়া নিজের স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে মজবুত করতে চায়, যেটাকে তারা একটা গোলস্বরূপ দেখছে। সে রাশিয়া ডকুমেন্টে ভারতকে যতই প্রায়োরিটি দিক, কিন্তু রিয়ালিটি এটাই যে রাশিয়া পাকিস্তানকে হাতিয়ার সাপ্লাই করে ভারতের জন্য নতুন সমস্যা তৈরি করছে। এটা তো আমরাও জানি। চীনের সঙ্গে ভারতকেও এই ডকুমেন্টে মেনশন করা রাশিয়ার স্ট্র্যাটেজিক এবং দায়বদ্ধতা দুটোই, যাতে তারা এটা দেখাতে পারে যে ভারত এবং চীন দুই দেশ রাশিয়ার জন্য সেম ইম্পর্টেন্স রাখে। আমি এটা অবশ্যই বলতে চাই, বাস্তবতায় রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক আগের মতো থাকলে ডকুমেন্টে মেনশন করা না করা কোনো মূল্য রাখে না। সে যাই হোক, আপনার কি মনে হয় কার সঙ্গে সম্পর্ক মজবুত করা ভারতের জন্য বেশি বেনিফিশিয়াল হবে, রাশিয়া নাকি আমেরিকা নাকি নিউট্রাল? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান।